বহু বছর আগের কথা। নূরপুর বস্তি থেকে অনেক দূরে পাহাড়ের কোলে অবস্থিত একটি ছোট মহল্লা ছিল, যার নাম ছিল দস্তে সুলেহ। তার সংকীর্ণ গলি ও পুরনো বাড়িগুলোর মধ্যেও এই মহল্লায় এক অদ্ভুত শান্তি ও আল্লাহর প্রতি ঈমানের আলো বিরাজমান ছিল। এই পরিবেশে মাটির তৈরি কাঁচা কিন্তু মজবুত ঘরে ইব্রাহিম নামে একজন বাস করত। তার বয়স ছিল প্রায় ৫০ বছর, কিন্তু জীবনের কঠোরতা ও কষ্টের কারণে তিনি সময়ের আগেই বৃদ্ধ হয়ে গিয়েছিলেন। প্রায় ১৫ বছর আগে বস্তিতে ছড়িয়ে পড়া এক মারাত্মক মহামারীর কারণে তিনি তার চোখের দৃষ্টি হারিয়ে ফেলেন। চোখ দুটি অক্ষত ছিল, কিন্তু দুনিয়ার কোনো রং দেখার ক্ষমতা তাতে আর অবশিষ্ট ছিল না। ইব্রাহিম তার এই অন্ধত্বকে কখনও আল্লাহর পরীক্ষা ছাড়া আর কিছু মনে করতেন না। তিনি বিশ্বাস করতেন যে আল্লাহ যদি একটি নেয়ামত ফিরিয়ে নেন, তবে তার বদলে নিশ্চয়ই তাকে কোনো বিশেষ নেয়ামত দান করেছেন। সেই বিশেষ নেয়ামতটি ছিল তার বশিরত, অর্থাৎ অন্তর্দৃষ্টি। তার ভেতরের চোখ, অর্থাৎ তার বোঝার ও অনুভব করার ক্ষমতা সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি জাগ্রত ও তীক্ষ্ণ ছিল। শব্দের তরঙ্গ, বাতাসের গতি, পায়ের আওয়াজ এবং পরিবেশের সামান্য পরিবর্তন থেকেও তিনি পুরো দৃশ্যপট তার মনে এঁকে নিতে পারতেন। ইব্রাহিমের জীবিকা নির্বাহ হতো তার আতর ও জড়িবুটির ভেষজ ছোট্ট দোকান থেকে, যা তিনি বহু বছর আগে প্রতিষ্ঠা করেছিলেন। এটি তার জন্য সুবিধাজনক ছিল, কারণ এই কাজে দেখার চেয়ে শোঁকা ও অনুভব করার ক্ষমতার প্রয়োজন বেশি ছিল। তিনি তার ঘ্রাণশক্তির সাহায্যে আতরের মান, তেলের ভেজাল ও ভেষজের সুগন্ধ নিখুঁতভাবে চিনতে পারতেন, এবং এ কাজে কোনো দৃষ্টিসম্পন্ন মানুষও তাকে হারাতে পারত না। কিন্তু ইব্রাহিমের জীবনে আরও একজন সঙ্গী ছিল, যে শুধু তার চোখই ছিল না, বরং তার সবচেয়ে বিশ্বস্ত বন্ধু, তার ছায়া এবং হৃদয়ের শান্তিও ছিল। সে হল তার কুকুর ওয়াফা। যখন ইব্রাহিমের দৃষ্টিশক্তি চলে যায়, তখন ওয়াফা ছিল একটি ছোট কুকুরছানা, যাকে ইব্রাহিম আহত অবস্থায় খুঁজে পেয়েছিলেন ও লালন পালন করেছিলেন। ওয়াফা তার মালিকের অসহায়ত্ব অনুভব করল এবং আল্লাহর পক্ষ থেকে পাওয়া এক স্বপ্রশিক্ষণের মধ্যে দিয়ে গেল। এখন সে ইব্রাহিমের লাঠি, তার কান এবং তার ইশারা বুঝতে পারা এক বিশ্বস্ত সাথী। যখন ইব্রাহিম হাঁটতে শুরু করতেন, ওয়াফা তার কোমরের সাথে বাঁধা চামড়ার ফিতাটি মুখে চেপে ধরে অত্যন্ত যত্নের সাথে রাস্তা দেখাত। যখন ইব্রাহিম কোনো অপরিচিতের উপস্থিতি বা বিপদের আভাস অনুভব করতেন, তখন ওয়াফা কোনো শব্দ না করে তার শরীরের নড়াচড়া ও ফিতার সামান্য টান দিয়ে ইব্রাহিমকে সতর্ক করে দিত। দোকানদারির বাইরে ইব্রাহিমের জীবন ছিল এক ঐতিহ্যবাহী সরলতার প্রতীক। তিনি নিয়মিত নামাজ পড়তেন এবং মহল্লার মসজিদে একাকী বসে কোরআন তালাবাত করতেন, যা তিনি মুখস্থ করে ফেলেছিলেন। দস্তে সুলেহের এই শান্ত পরিবেশ বিঘ্নিত হল যখন নিকটবর্তী শহর আজমতনগরের এক জায়গিরদার, যার নাম ছিল নবাব আরিফ শাহ, এই মহল্লার জমির দিকে নজর দিল। নবাব আরিফ শাহ ছিল লোভী, কিন্তু বাইরে থেকে ধার্মিক আচরণের লোক। সে পুরো মহল্লা কিনে সেখানে নিজের প্রাসাদোপম আবাসিক এলাকা বানাতে চেয়েছিল। এ কারণে সে নানা কৌশল অবলম্বন করতে লাগল। কখনো লোভ দেখাত, আবার কখনো বলপূর্বক জমি কেড়ে নেওয়ার হুমকি দিত। মহল্লার প্রবীণরা ভীত ছিলেন, কারণ নবাব আরিফ শাহের প্রভাব ছিল বাদশাহের দরবার পর্যন্ত। কয়েকদিনের মধ্যেই নবাবের কাছে ইব্রাহিমের কথা অসহ্য হয়ে উঠল। সে তার মুন্সি গোলাম হাসানকে ইব্রাহিমের কাছে পাঠাল। গোলাম হাসান লোভ ও হুমকি উভয়ই দিল, কিন্তু ইব্রাহিম তার জবাব দিলেন, গোলাম হাসান, তুমি জানো যে আমি দুনিয়ার সম্পদকে মাটির ঢিবি মনে করি। আমার চোখ দুনিয়া দেখতে পায় না, কিন্তু আমার অন্তর্দৃষ্টি আমাকে জানায় যে যে জিনিস আল্লাহর পক্ষ থেকে শান্তি দেয়, তাকে ক্ষণস্থায়ী কিছু রৌপ্য মুদ্রার বিনিময়ে বিক্রি করা বিচক্ষণতা নয়। এই জায়গার প্রতিটি কণা আমার ঈমানের সাথে জড়িত। এই দোকান, এই পরিবেশ আমার জীবন, আমি আমার জীবন বিক্রি করব না। গোলাম হাসান হতাশ হয়ে থেরে গেল। নবাব আরিফ শাহ অত্যন্ত ক্ষুব্ধ হলেন এবং সিদ্ধান্ত নিলেন যে এবার তিনি অন্য উপায় অবলম্বন করবেন। পরবর্তী দিনগুলোতে ইব্রাহিমের দোকানদারিতে অদ্ভুত বাধা আসতে শুরু করল। তার সবচেয়ে দামি আতর, যার নাম ছিল খুশবুয়ে জান্নাত, এক রাতেই গায়েব হয়ে গেল। পরদিন কেউ তার দোকানের পেছনে নোংরা জল ফেলে দিল, যার ফলে ভেষজগুলো নষ্ট হয়ে গেল। আর একদিন যখন ইব্রাহিম মসজিদের দিকে যাচ্ছিলেন, হঠাৎ একটি ভারী কাঠের গুঁড়ি পাশ থেকে নিচে পড়ল। ইব্রাহিম তার শোনার ক্ষমতা ও ওয়াফার দ্রুত সতর্কতার কারণে কোনো মতে রক্ষা পেলেন। তার মনে সন্দেহ জন্মাল। তিনি বুঝলেন এগুলো কোনো দুর্ঘটনা নয়,
সবই নবাব আরিফ শাহের ষড়যন্ত্র। এক সন্ধ্যায় ইব্রাহিম তার ছোট চৌকিতে বসার স্থান বসেছিলেন, ওয়াফা তার পায়ের কাছে ছিল। ইব্রাহিম বাতাসকে অনুভব করলেন। তিনি অনুভব করলেন যে বস্তিতে নীরবতা বিরাজ করছে, কিন্তু এই নীরবতার মধ্যে ৩টি ভিন্ন ধরনের আওয়াজ আছে। ১. দূরে পাকা রাস্তায় দ্রুত হেঁটে যাওয়া একটি ঘোড়ার খুরের আওয়াজ, যা ছিল নবাবের সিপাহীদের। ২. তার দোকানের কাছেই অন্ধকার কোণ থেকে আসা দুজনের ফিসফিসানি। ৩. গরিবদের ঘরের চুলা থেকে বের হওয়া ধোঁয়ার মৃদু বিষণ্ণ গন্ধ, যা মহল্লার হতাশা প্রকাশ করছিল। ইব্রাহিম বুঝলেন যে এই বিষয়টি এখন শুধু হুমকি বা ক্ষতি করার মধ্যে সীমাবদ্ধ নেই। তিনি জানতেন যে নবাব তাকে শারীরিকভাবে শেষ করার চেষ্টা করবেন না, কারণ ইব্রাহিমের সুনাম ছিল এবং নবাব তার ভাবমূর্তি নষ্ট করতে চাইতেন না। ইব্রাহিম তার মনে ভাবলেন, সে আমার বুদ্ধিকে চ্যালেঞ্জ করবে। নবাব আরিফ শাহ এমন কোনো চাল চালবেন যা আইনগতভাবে শক্তিশালী, কিন্তু ইব্রাহিমের অন্তর্দৃষ্টির জন্য এক অন্ধকার ফাঁদ। ইব্রাহিম ওয়াখার মাথায় হাত বুলিয়ে ফিসফিস করে বললেন, আমার বন্ধু, এখন পরীক্ষা আমাদের বুদ্ধির, তাদের সম্পদের নয়। পরদিন ফজরের আজানের পর এক এমন ঘটনা ঘটল যা ইব্রাহিমের জীবনে এক নতুন মোড় এনে দিল এবং নবাবের ষড়যন্ত্রের ভিত্তি স্থাপন করল। মহল্লার কিছু লোক এবং কাজী মাওলানা গজনফর ইব্রাহিমের দোকানের সামনে জড়ো হলেন। মাওলানা গজনফর গম্ভীর স্বরে বললেন, ইব্রাহিম সাহেব, এক বড় বিপদ হয়েছে। কাল সন্ধ্যায় নবাব আরিফ শাহ ঘোষণা করেছেন যে আপনার এই জমি এবং দোকানটি ওয়াকফের সম্পত্তি। ইব্রাহিম ভ্রু কুঁচকে নীরবতা দিয়ে প্রশ্ন করলেন, ওয়াকফের জমি? এটা কবে থেকে? মাওলানা গজনফর বললেন, নবাব সাহেব বাদশাহের দরবার থেকে একটি পুরনো দলিল পেশ করেছেন, যাতে লেখা আছে যে এই জমি বহু বছর আগে একটি মুসাফিরখানার জন্য ওয়াকফ করা হয়েছিল। এই দলিল অনুসারে যে ব্যক্তি এই ওয়াকফের হেফাজত, সুরক্ষা ও দেখভাল করবে, সে এর মুতাওয়াল্লি, কেয়ারটেকার হবে এবং সেখানে বাড়ি বানিয়ে থাকতে পারবে। তবে একটি শর্ত আছে। ইব্রাহিম শান্তভাবে বললেন, বলুন। আল্লাহর দরবারে প্রতিটি শর্তই একটি পরীক্ষা। মাওলানা জানালেন, শর্তটি হল সেই মুতাওয়াল্লিকে সত্যের পতাকাবাহী হতে হবে এবং তাকে প্রতি বছর আজমাইশে হিকমত অর্থাৎ জ্ঞানের পরীক্ষা নামক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, যেখানে তাকে রাজ্যের ৩টি সবচেয়ে কঠিন ও লুকানো রহস্য নিজের বুদ্ধি দিয়ে সমাধান করতে হবে। যদি সে ব্যর্থ হয়, তবে ওয়াকফের জমি সরকার বাজেয়াপ্ত করবে এবং নবাবকে মুসাফিরখানা বানানোর অনুমতি দেওয়া হবে। এই শর্ত শুনে মহল্লার লোকেরা ফিসফিস করতে লাগল। ইব্রাহিমের মন নিশ্চিত হল যে এটি নবাবের শেষ এবং সবচেয়ে বড় ফাঁদ। তিনি জানতেন যে একজন অন্ধ ব্যক্তির কাছে রাজ্যের গোপন রহস্য জানার পরীক্ষা নেওয়া কতটা অযৌক্তিক। নবাব তাকে অসহায় প্রমাণ করে আইনি উপায়ে তার জমি কেড়ে নিতে চাইছিল, কিন্তু ইব্রাহিমের মুখে ছিল ঈমান ও সন্তুষ্টির এক দীপ্তি। তিনি ওয়াফার পিঠে হাত রেখে সোজা হয়ে দাঁড়ালেন। মাওলানা গজনফর এবং দোস্তে সুলেহের বাসিন্দারা, যদি এই জমি আল্লাহর পথে ওয়াকফ হয়ে থাকে, তবে আমি এর সুরক্ষার জন্য প্রস্তুত। নবাব আরিফ শাহকে আমার বার্তা পৌঁছে দিন। ইব্রাহিম, যার দৃষ্টি নেই, সে আজমায়েশ হিকমত কবুল করে। আমি আমার অন্তর্দৃষ্টি ও আল্লাহর কৃপায় সেই ৩টি রহস্য ভেদ করব, যা রাজ্যের হৃদয় চাপা পড়ে আছে। এটা নবাবের পরীক্ষা নয়, এটা আমার বুদ্ধি ও ঈমানের পরীক্ষা। পরের দিন ইব্রাহিম ওয়াফাকে সাথে নিয়ে লাঠি হাতে শহরের দিকে চললেন। তার ঝাপসা চোখ রাস্তা দেখতে পেত না, কিন্তু তার সোনার ক্ষণতা এবং ওয়াফার বিশ্বস্ততা তার জন্য কোনো আলোর চেয়ে কম ছিল না। ২ দিন পর ইব্রাহিম ও ওয়াফা আজমত নগরের বিলাসবহুল শাহী মহলের সামনে দাঁড়ালেন। জুমাবার সকালে ইব্রাহিমকে ওয়াফার সাথে দরবারে পেশ করা হল। সুলতান সিকান্দার, একজন ন্যায়পরায়ণ কিন্তু সন্দিগ্ধ রাজা, তখ্তে আসীন ছিলেন। যখন ইব্রাহিম দরবারের মাঝখানে পৌঁছালেন, তখন দরবারীরা একজন অন্ধ ব্যক্তিকে দেখে আশ্চর্য হচ্ছিল এবং নবাব আরিফ শাহের মুখে ছিল চাপা গর্বের হাসি। সুলতান সিকান্দার গম্ভীরভাবে বললেন, অন্ধ ব্যক্তি, আমাকে বলা হয়েছে তুমি নবাব আরিফ শাহের পেশ করা ওয়াকফের দলিল কবুল করেছ। তুমি কি জানো এই আজমাইশে হিকমতে কি করতে হবে? ইব্রাহিম বিনীতভাবে মাথা নত করলেন, জাহাপনা, আমি এই পরীক্ষা কবুল করি। আমার চোখ দুনিয়া দেখে না, কিন্তু আমার অন্তর্দৃষ্টি ও আল্লাহর অনুগ্রহ আমাকে সত্যের পথ দেখায়।
যদি আমি ব্যর্থ হই তবে ওয়াকফের জমি সরকার পাবে, কিন্তু যদি আমি সফল হই তবে আমি সেই জমির মুতাওয়াল্লি থাকব এবং নবাবের মিথ্যা উন্মোচিত হবে। নবাব আরিফ শাহ মাঝখানে বাধা দিয়ে বললেন, জাহাপনা, এই ব্যক্তির চোখে আলো নেই, সে কিভাবে রহস্য জানবে? এটা তো ইনসাফের পরিপন্থী। সুলতান সিকান্দার নবাবের দিকে তাকালেন। ইনসাফ হল প্রত্যেককে নিজের বুদ্ধি প্রমাণ করার সুযোগ দেওয়া। ইব্রাহিম, আমরা তোমার কাছে রাজ্যের 3টি রহস্য জানতে চাইব। যদি তুমি 3টিই সঠিক বলো তবে তুমি শুধু মুতাওয়াল্লি থাকবে না, তোমাকে রাজকীয় খেতাবও দেওয়া হবে। তোমার প্রথম পরীক্ষা এই। সুলতান তার উজিরদের দিকে ইশারা করে বললেন, আজমতনগর রাজ্যের জানা দরকার যে আমার সবচেয়ে প্রিয় এবং বিশেষ গভর্নর আমিন বেগ, যাকে আমি দূরবর্তী এলাকার শাসনভার দিয়েছি, সে কি আজও আমার প্রতি বিশ্বস্ত নাকি বিশ্বাসঘাতক? সম্প্রতি সে মোঘল সরকারকে খুবই কম খাজনা দিয়েছে, অথচ ওই এলাকায় ফসল ভালো হয়েছে। আমার গুপ্তচরেরাও কোনো সঠিক রিপোর্ট দিতে পারেনি। তুমি অন্ধ হওয়া সত্ত্বেও শুধু তোমার বুদ্ধি ও অন্তর্দৃষ্টি দিয়ে বলো, আমার গভর্নর কি সৎ নাকি বিশ্বাসঘাতক? এই রহস্য শুনে দরবারীরা হতবাক হয়ে গেল। ইব্রাহিম চোখ বন্ধ করলেন, যদিও তিনি ইতিমধ্যেই অন্ধ ছিলেন। তিনি দরবার, উজিরদের হৃৎস্পন্দন এবং নবাবের দ্রুত শ্বাসপ্রশ্বাস অনুভব করলেন। ওয়াফাও তার মাথা নিচু করে বসল, যেন সে মালিকের মন পড়ার চেষ্টা করছে। ইব্রাহিম দরবারের একজন প্রহরীকে জিজ্ঞেস করলেন, ওই গভর্নর কি এখন দরবারে উপস্থিত আছেন? প্রহরী সুলতানের আদেশে জবাব দিল, না জাহাপনা, তাকে এই পরীক্ষার জন্য শহরের নিকটবর্তী সরাইখানায় রাখা হয়েছে। ইব্রাহিম বললেন, তাহলে আমার সামান্য সময় দরকার জাহাপনা, আমাকে ওই গভর্নরের সাথে একান্তে দেখা করতে হবে। আমি মাত্র 5 মিনিটে তার সততা বা বিশ্বাসঘাতকতার রহস্য উন্মোচন করব। সুলতান সিকান্দার তার আত্মবিশ্বাসী দাবি শুনে আশ্চর্য হলেন। নবাব আরিফ শাহ জোরে হেসে উঠলেন, এ কেমন তামাশা! 5 মিনিটে, তাও একজন অন্ধ ব্যক্তি, সে তো গভর্নরকে চিনতেই পারবে না। ইব্রাহিম নবাবের কণ্ঠস্বরের দিকে মুখ করে বললেন, নবাব সাহেব, আমি মানুষকে কণ্ঠস্বর এবং তাদের শরীরের রহস্য দিয়ে চিনি, আর সেই রহস্য চোখ দিয়ে নয়, বুদ্ধি দিয়ে পড়া হয়। সুলতান নবাবকে চুপ থাকতে আদেশ দিলেন এবং সিপাহসালারকে নির্দেশ দিলেন ইব্রাহিমকে গভর্নরের কাছে নিয়ে যেতে। সিপাহসালার ইব্রাহিম ও ওয়াফাকে নিয়ে শহরের সরাইখানায় গেলেন। গভর্নর আমিন বেগ একটি বিলাসবহুল কক্ষে বিশ্রাম নিচ্ছিলেন। ইব্রাহিম ও ওয়াফা কক্ষে প্রবেশ করলেন। ইব্রাহিম ওয়াফাকে দরজার খিলানের কাছে বসিয়ে দিলেন। ইব্রাহিম আমিন বেগের দিকে মুখ করলেন। তিনি মাত্র 2 মিনিটের মধ্যে আমিন বেগের কণ্ঠস্বর, তার নিঃশ্বাসের গতি এবং তার পায়ের সামান্য আওয়াজ অনুভব করলেন যখন তিনি অস্থিরভাবে কক্ষে হাঁটছিলেন। হঠাৎ ইব্রাহিম কঠিন স্বরে জিজ্ঞেস করলেন, আমিন বেগ, তুমি কেন তোমার গ্রামের গরিব কৃষকদের খাজনা আটকে রেখেছ? কেন তাদের অসহায় করছ? আমিন বেগের হাত থেকে জলের গ্লাস পড়ে গেল। সে ভয়ে কাঁপতে কাঁপতে বলল, আপনি কি বলছেন? আমি তো সম্পূর্ণ সৎ ও বিশ্বস্ত। ইব্রাহিম হাসলেন, না আমিন বেগ, তুমি মিথ্যা বলছ। তোমার কণ্ঠস্বরের কাঁপুনি, তোমার পায়ের আওয়াজ এবং তোমার শরীরের দ্বিধা আমাকে বলছে যে তুমি কোনো বড় রহস্য লুকিয়ে রাখছ। তবে আমি এটাও জানি আমিন বেগ, তুমি বিশ্বাসঘাতক নও। তুমি বাদশাহকে ভালোবাসো এবং তুমি চোরও নও, কারণ চোরির রহস্যে এক ধরনের উদাসীনতা থাকে। কিন্তু তোমার কণ্ঠে গভীর ভয় ও অসহায়ত্ব। তুমি সৎ কিন্তু অসহায়। এখন সত্যি বলো, নতুবা আমি বাদশাহের কাছে তোমার পাপের রহস্য খুলে দেব। আমিন বেগ কেঁদে উঠল। সে ইব্রাহিমের পায়ে লুটিয়ে পড়ে বলল, হ্যাঁ, আমি অসহায়। আমার এলাকার জঙ্গলের কাছে এক ভয়ঙ্কর খুনির দল এসে ঘাঁটি গেড়েছে। এই দলটি এত শক্তিশালী যে আমি যদি তাদের ঘুষ না দিই তবে তারা আমার সব কৃষককে হত্যা করবে এবং ফসল জ্বালিয়ে দেবে। আমি বাদশাহকে এই কথা জানানোর সাহস পাইনি, কারণ আমার ভয় ছিল যে তিনি আমার অসহায়ত্বকে দুর্বলতা মনে করবেন এবং আমার পথ কেড়ে নেবেন। আমি আমার খাজনার কিছু অর্থ তাদের দিয়েছি যাতে তারা কৃষকদের ক্ষতি না করে। আমি বিশ্বাসঘাতক নই গান্ধী, আমি অসহায়। ইব্রাহিম তার কথা শান্তভাবে শুনলেন। ওয়াফা আমিন বেগকে শুঁকে দেখল এবং মৃদুভাবে লেজ নাড়ল, যা এই কথার ইঙ্গিত ছিল যে আমিন বেগ সত্যবাদী। 5 মিনিট শেষ হল এবং ইব্রাহিম ওয়াফাকে সাথে নিয়ে দরবারে ফিরে এলেন। সুলতান জিজ্ঞেস করলেন, ইব্রাহিম, তোমার সিদ্ধান্ত কি? গভর্নর আমিন বেগ বিশ্বাসঘাতক নাকি বিশ্বস্ত? ইব্রাহিম তার অন্তর্দৃষ্টি দিয়ে পুরো দরবারকে অনুভব করলেন।
তিনি নবাব আরিফ শাহের পরাজয়ের আশাটিও অনুভব করলেন। ইব্রাহিম তার কণ্ঠস্বরকে দৃঢ় করলেন, জাহাপানা, আমি পূর্ণ দায়িত্ব নিয়ে বলছি, গভর্নর আমিন বেগ বিশ্বাসঘাতকও নন, অসৎ নন। তিনি একজন সৎ ও বিশ্বস্ত খাদেম, যিনি খাজনার অর্থ আত্মসাৎ করেননি, বরং তার কৃষকদের বাঁচানোর জন্য খুনির দলকে ঘুষ দিয়েছেন। তার অসহায়ত্ব ছিল এই যে তিনি তার এই দুরবস্থা ক্ষমতাশালী বাদশাহের সামনে প্রকাশ করতে পারেননি, কারণ তার ভয় ছিল যে আপনি তার অসহায়তাকে দোষ মনে করবেন। এই রহস্য শুনে দরবারে নীরবতা নেমে এল। সুলতান সিকান্দার আশ্চর্য হয়ে চোখ বড় করলেন। তিনি সাথে সাথে সিপাহসালারকে আদেশ দিলেন আমিন বেগকে দরবারে নিয়ে আসতে এবং খুনির দল সম্পর্কে জিজ্ঞাসাবাদ করতে। আমিন বেগ দরবারে এসে ইব্রাহিমকে একান্তে যা বলেছিলেন তারই পুনরাবৃত্তি করলেন। সুলতান সিকান্দার তার আসন ছেড়ে উঠে দাঁড়ালেন। তিনি ইব্রাহিমের অসাধারণ বুদ্ধিমত্তা দেখে মুগ্ধ হলেন। তিনি রাগে নবাব আরিফ শাহের দিকে তাকালেন, যিনি মাথা নিচু করে লজ্জায় ও ক্ষোভে জ্বলছিলেন। সুলতান ইব্রাহিমকে বললেন, ইব্রাহিম, তোমার অন্তর্দৃষ্টি আমার দৃষ্টির চেয়েও তীক্ষ্ণ। তুমি মাত্র 5 মিনিটে সেই রহস্য ভেদ করেছ, যা আমাদের গুপ্তচরেরা মাসের পর মাস ধরে জানতে পারত না। তুমি প্রথম রহস্য ভেদ করেছ, তবে আরও 2টি পরীক্ষা বাকি। সুলতান বললেন, ইব্রাহিম, তোমার দ্বিতীয় পরীক্ষা আমাদের মহলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও গোপন কোষাগার সম্পর্কিত। কয়েক সপ্তাহ আগে আমাদের কোষাগার থেকে একটি অত্যন্ত মূল্যবান রাজকীয় সিলমোহর চুরি হয়ে গেছে। এই সিলমোহরটি শুধু একটি সিল নয়, বরং সরকারের ভিত্তি। আমি এই রহস্য কোনো গুপ্তচর বা সিপাহীর হাতে তুলে দিতে পারিনি, কারণ এই চুরির সাথে আমাদের সরকারের সম্মান জড়িত। এখন তুমি, যার দৃষ্টি নেই, তোমার অন্তর্দৃষ্টি দিয়ে বলো, এই রাজকীয় সিলমোহরটি কোন ব্যক্তি এবং কি উদ্দেশ্যে চুরি করেছে? এই প্রশ্ন শুনে পুরো দরবারে এক গভীর নীরবতা নেমে এলো। ইব্রাহিম বুঝলেন যে এই বিষয়টি এখন আর জমি বা জীবনের নয়, বরং সরাসরি রাজকীয় সম্মান ও মহলের অভ্যন্তরীণ শত্রুদের সাথে জড়িত। ইব্রাহিম তার কানকে আরও সজাগ করলেন এবং মহলের পরিবেশ অনুভব করতে শুরু করলেন। এরপর তিনি এক অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও অদ্ভুত দাবি করলেন, জাহাপানা, এই রহস্য কোনো জায়গিরদার বা গভর্নরের নয়, এটি মহলের কোনো বিশেষ দরবারির রহস্য। এই রহস্য উন্মোচন করতে আমার 5 মিনিট নয়, বরং 1 দিনের সময় প্রয়োজন। আর আমাকে এই দরবারের সমস্ত পদাধিকারী ও উজিরদের সাথে একান্তে শুধু তাদের পায়ের আওয়াজ অনুভব করার অনুমতি দিতে হবে। আমি প্রতিটি মানুষের পায়ের আওয়াজ, তাদের শরীরের ওজন এবং হাঁটার ধরন থেকে জানতে পারব যে তাদের মধ্যে কে সিলমোহরের চোর। সুলতান সিকান্দার এই অদ্ভুত দাবি শুনে অবাক হয়ে গেলেন। নবাব আরিফ শাহ সাথে সাথেই প্রতিবাদ করলেন, ক্ষমা করবেন জাহাপানা, এটা সম্পূর্ণ বোকামি। এই অন্ধ ব্যক্তি কি শুধু পায়ের আওয়াজ শুনে চোরকে চিনবে? একে ব্যর্থ বলে ঘোষণা করা হোক। ইব্রাহিম হাসতে হাসতে নবাবের দিকে মুখ করলেন, প্রত্যেক মানুষের কাজ তার শরীরে ছাপ ফেলে যায়। একজন চোরের পা ভয়ে বসে যায়, একজন সৎ মানুষের পা শান্তিতে ওঠে, আর একজন বিশ্বাসঘাতকের পা লোভে হালকা হয়ে যায়। আমি আলো দেখি না, আমি মানবতার আত্মাকে শুনি। ইব্রাহিমের এই দার্শনিক কথা সুলতান সিকান্দারকে মুগ্ধ করল এবং তিনি 1 দিনের সময় মঞ্জুর করলেন। তবে একটি শর্ত দিলেন যে এই প্রক্রিয়াটি তার সামনে মহলের একটি নির্জন কক্ষে অনুষ্ঠিত হবে এবং প্রতিটি ব্যক্তিকে চোখে পট্টি বেঁধে হাঁটতে হবে, যাতে তারা ইচ্ছাকৃতভাবে হাঁটার ধরন পরিবর্তন করতে না পারে। পরদিন মহলের এক নির্জন কক্ষে এই অদ্ভুত পরীক্ষা শুরু হল। ইব্রাহিম তার বিশ্বস্ত সঙ্গী ওয়াফাকে সাথে নিয়ে মাদুরের ওপর বসেছিলেন। ওয়াফা তার পায়ের কাছে শুয়েছিল, আর ইব্রাহিম তার কান মাটি থেকে সামান্য উপরে উঠিয়ে রেখেছিলেন। এক এক করে দরবারের সমস্ত পদাধিকারী কক্ষে প্রবেশ করলেন, চোখে পট্টি বাঁধলেন এবং একটি নির্দিষ্ট কার্পেটের ওপর দিয়ে কয়েকটি পদক্ষেপ নিলেন। ইব্রাহিম তাদের প্রতিটি আওয়াজ, পায়ের মধ্যের দূরত্ব, জুতার ঘর্ষণ এবং শরীরের ওজনের ভারসাম্য অনুভব করছিলেন। প্রায় 30 জন লোক সেখান দিয়ে হেঁটে চলে যাওয়ার পর প্রধানমন্ত্রী সাদাত আলী খানের পালা এলো। যেই তিনি পা বাড়ালেন, ইব্রাহিমের শরীর শক্ত হয়ে গেল। ওয়াফাও তার কান খাড়া করল। ইব্রাহিম অনুভব করলেন যে সাদাত আলী খানের ডান পা স্বাভাবিকের চেয়ে বেশি জোর দিয়ে মাটিতে পড়ছে, অথচ বাম পা শুধু নিয়ম রক্ষার জন্য চলছে।
তার হাঁটায় অহংকার ও চাপ দুটোই ছিল। সাদাত আলী খান কক্ষ থেকে বের হয়ে যাওয়ার পর ইব্রাহিম সাথে সাথে সুলতানের দিকে মুখ করে বললেন, জাহাপানা, আমি আমার চোরকে পেয়ে গেছি। সিলমোহর আমাদের প্রধানমন্ত্রী সাদাত আলী খান চুরি করেছেন। এই কথা শুনে দরবারে হুলুস্থুল পড়ে গেল। সাদাত আলী খান, যিনি দরজার বাইরে তার সফলতার জন্য অপেক্ষা করছিলেন, তিনি ভেতরে এসে রাগে লাল হয়ে গেলেন। এই অন্ধ ব্যক্তি মিথ্যা বলছে, আমি প্রধানমন্ত্রী, আমার ওপর এমন অভিযোগ পড়ার সাহস কিভাবে হলো? ইব্রাহিম তার লাঠি তুলে উজিরের কণ্ঠস্বরের দিকে ইশারা করলেন। উজির সাহেব, চুরি করার পর থেকে আপনি একটি স্বাভাবিক সত্য লুকানোর চেষ্টা করছেন। চুরি যাওয়া সিলমোহরটি আপনার বাম জুতার তলায় লুকিয়ে রাখা হয়েছে, যাতে আপনি যখনই চলেন সিলমোহরটি আপনার পায়ের নিচে থাকে এবং আপনি অনুভব করেন যে আপনার সম্পদ সব সময় আপনার পায়ে রয়েছে। এই কারণে আপনার ডান পায়ে হাঁটার ভার বেশি এবং আপনি অজান্তেই আপনার বাম পা হালকা করে তুলছেন। সুলতান সিকান্দার সাথে সাথে সিপাহসালারকে আদেশ দিলেন প্রধানমন্ত্রী সাদাত আলী খানের জুতা পরীক্ষা করতে। যেই জুতা উল্টানো হল, সিপাহীরা দেখল যে জুতার তলায় একটি ছোট কিন্তু সূক্ষ্ম ছিদ্র করা হয়েছে, যেখানে রাজকীয় সিলমোহরটি কৌশলে আটকে দেওয়া হয়েছে এবং ওপর থেকে চামড়ার একটি পাতলা আস্তরণ লাগিয়ে দেওয়া হয়েছে। সিলমোহরটি উদ্ধার হতেই প্রধানমন্ত্রীর মুখ লজ্জায় ও ভয়ে ফ্যাকাশে হয়ে গেল। তিনি ক্ষমা চাইতে লাগলেন। সুলতান সিকান্দার ইব্রাহিমের দিকে বিস্ময় নিয়ে তাকালেন এবং বললেন, সুবহান আল্লাহ, ইব্রাহিম, তোমার বুদ্ধি সেই রহস্য উন্মোচন করল যা আমাদের মহলের অভ্যন্তরীণ রহস্যগুলোর মধ্যে সবচেয়ে গভীর ছিল। তুমি দ্বিতীয় রহস্যও ভেদ করেছ। তোমার অন্তর্দৃষ্টি সত্যি আল্লাহর এক বিশেষ দান। নবাব আরিফ শাহের মুখে এখন ক্ষোভের আগুন ও পরাজয়ের অনুভূতি স্পষ্ট ছিল। তিনি বুঝে গিয়েছিলেন যে এই অন্ধ ব্যক্তি কোনো সাধারণ মানুষ নয়, বরং বুদ্ধি ও অন্তর্দৃষ্টির অধিকারী। সুলতান ঘোষণা করলেন, ইব্রাহিম, এখন শেষ এবং সবচেয়ে কঠিন পরীক্ষা বাকি। এটি আমাদের রাজকীয় পরিবারের সবচেয়ে বড় ও জটিল রহস্য সম্পর্কিত। সুলতান সিকান্দার তার কণ্ঠস্বরকে গম্ভীর করলেন, ইব্রাহিম, এই রহস্য আমার ভাগ্যের সাথে জড়িত এবং এটি আমার হৃদয়ে বহু বছর ধরে এক বোঝার মতো হয়ে আছে। আমি জানতে চাই, আমি কি সত্যিই এই রাজ্যের প্রকৃত উত্তরাধিকারী এবং আমার পিতামাতার সন্তান, নাকি আমার মা আমাকে অন্য কারো সন্তান হিসেবে লালন পালন করেছেন যাতে তক্তের উত্তরাধিকার সুরক্ষিত রাখা যায়। এই রহস্য শুধু আমার মা জানেন এবং তিনি আজ পর্যন্ত তা কারো কাছে প্রকাশ করেননি। তুমি তোমার অন্তর্দৃষ্টি দিয়ে বলো, আমি কি এই রাজ্যের প্রকৃত বংশধর? এই প্রশ্ন শুনে পুরো দরবার স্তম্ভিত হয়ে গেল। ইব্রাহিম একটি গভীর শ্বাস নিলেন। তিনি অনুভব করলেন যে মহরের পরিবেশ এই মুহূর্তে ভয়, আশা এবং কৌতূহলের মধ্যে দুলছে। ওয়াফাও তার শরীর শক্ত করে ইব্রাহিমের দিকে মুখ করে তাকাল, যেন সে তার বিশ্বস্ততা দিয়ে তাকে সাহস যোগাচ্ছে। ইব্রাহিম অত্যন্ত বিনয় ও শান্তভাবে বললেন, জাহাপনা, যদি আপনি এই রহস্য জানতে চান, তবে এই রহস্য আমার অন্তর্দৃষ্টি দিয়ে নয়, বরং আপনার চরিত্র ও আচরণ দিয়ে উন্মোচিত হবে। সুলতান আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন, এর মানে কি? ইব্রাহিম বললেন, হুজুর, আমাকে আপনার রাজকীয় পরিবারের সাথে দেখা করার প্রয়োজন নেই বা আপনার মায়ের সাথেও কথা বলার দরকার নেই। আপনি শুধু আমার দুটি প্রশ্নের উত্তর শান্তভাবে দিন, আর আমি আপনাকে এখনই বলে দেব যে আপনি প্রকৃত উত্তরাধিকারী কিনা। সুলতান সিকান্দার নবাব আরিফ শাহের দিকে তাকালেন, যার মুখে এখন বাজি হারার ভয় স্পষ্ট। তারপর তিনি সম্মতিসূচক মাথা নাড়লেন। ঠিক আছে ইব্রাহিম, তুমি যা জানতে চাও জিজ্ঞেস করো। ইব্রাহিম অত্যন্ত বিনয় ও শিষ্টাচারের সাথে প্রথম প্রশ্ন করলেন, জাহাপনা, আমি অন্ধ এবং আপনার দরবারে দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রহস্য ভেদ করেছি। আপনি কি এই দুটি সাফল্যের বিনিময়ে আমাকে এখন পর্যন্ত এমন কোনো উপহার বা অর্থদান করেছেন যা আমার মতো সামান্য খাদেমের সেবার জন্য যথেষ্ট? সুলতান সিকান্দারের মুখ লজ্জায় লাল হয়ে গেল। তিনি কিছুই বলতে পারলেন না, কারণ ইব্রাহিমকে তিনি শুধু প্রশংসা করেছিলেন, কোনো রৌপ্য মুদ্রা বা রাজকীয় উপহার দেননি। ইব্রাহিম দ্বিতীয় প্রশ্ন করলেন, তার কণ্ঠে গভীর বিশ্বাস, জাহাপনা, যখন আপনি এই পরীক্ষা কবুল করেছিলেন, তখন আপনি ঘোষণা করেছিলেন যে আমি সফল হলে ওয়াকফের জমির মুতাওয়াল্লি হব। কিন্তু আপনি এই ঘোষণা করেননি যে আমার ছোট ভাই সেলিম এবং আমাদের সেই ছোট মহল্লা দস্তে সুলেহের বাসিন্দাদের জন্য আপনি কি সুখ সমৃদ্ধি আনবেন। আপনার চিন্তা কি কেবল আমার মধ্যেই সীমাবদ্ধ, নাকি আপনি রাজ্যের সমস্ত প্রজার জন্য ভাবেন?
ইব্রাহিমের এই দুটি প্রশ্ন ছিল ঐতিহাসিক ও দার্শনিক। সুলতান সিকান্দার নীরব হয়ে তক্তে বসে রইলেন। তার কপালে ঘাম দেখা দিল। তিনি বুঝলেন যে ইব্রাহিম শুধু তার অন্তর্দৃষ্টি দিয়ে নয়, বরং তার নিজের হৃদয়ের রহস্য উন্মোচন করেছেন। ইব্রাহিম তার লাঠি মাটিতে মৃদু আঘাত করে ধীরে ধীরে রায় দিলেন, জাহাপনা, আপনি এই সালতানাতের তক্তে বসে আছেন, কিন্তু আপনি একজন প্রকৃত বাদশাহের সন্তান নন। আপনি একজন অত্যন্ত উদার এবং দরদি উজিরের সন্তান, যার সমস্ত চিন্তা ছিল সম্পদ ও কোষাগারের চেয়ে জ্ঞান ও অন্তর্দৃষ্টির প্রতি। আপনি শুধু রাজকীয় নন, বরং একজন দরবারির সন্তান। এই কারণেই আপনি দুটি বড় সাফল্য পাওয়ার পরও আমাকে কোনো রাজকীয় উপহার দেননি, এবং আপনার মনোযোগ শুধু আমার একার মধ্যে সীমাবদ্ধ ছিল। সুলতান সিকান্দার সাথে সাথে তার তখ্ত থেকে উঠে মহলের হেরেমের অন্তঃপুর দিকে ছুটে গেলেন, যেখানে তার মা মল্লিকা নূর বানু বসেছিলেন। সুলতান রাগে ও অস্থিরতায় তার মাকে জিজ্ঞেস করলেন, মা, সত্যি বলুন, আমি কি সত্যি আমার বাবার সন্তান, নাকি ইব্রাহিম যা বলেছে তা সত্যি? মনগিকা নূর বানু কাঁপতে কাঁপতে তার ছেলেকে জড়িয়ে ধরলেন এবং কাঁদতে কাঁদতে বললেন, আমার ছেলে, ইব্রাহিম সত্য বলেছে, তুমি আমাদের আপন নও। তোমার বাবা সুলতান নাসির এবং আমি তোমাকে এক উদার উজিরের বাড়ি থেকে এনেছিলাম, যিনি জ্ঞান ও সততার জন্য নিজের সবকিছু খরচ করে ফেলেছিলেন, এবং তার সন্তানের জন্য তার কাছে কোনো সম্পদ ছিল না। তোমার বাবা তোমাকে নিজের রক্ত ও জীবনের চেয়েও বেশি ভালোবেসেছেন, কিন্তু এটা সত্যি যে তুমি আমাদের বংশধর নও। তুমি জ্ঞান ও অন্তর্দৃষ্টির উত্তরাধিকারী। সুলতান সিকান্দার এক অদ্ভুত অনুভূতি নিয়ে দরবারে ফিরে এলেন। তার মুখে আর রাগ ছিল না, ছিল কেবল আফসোস। তিনি ইব্রাহিমের দিকে তাকালেন এবং বললেন, ইব্রাহিম, তোমার অন্তর্দৃষ্টি শুধু রহস্যই উন্মোচন করেনি, তুমি আমার হৃদয়ে লুকিয়ে থাকা সত্যকেও প্রকাশ করেছ। এটা আমার সবচেয়ে বড় রহস্য ছিল, আর তুমি এটিকে আমার কৃপণতা এবং শুধু নিজের সত্তার মধ্যে সীমাবদ্ধ চিন্তা দিয়ে চিনে নিয়েছ। হ্যাঁ, তুমি ঠিক বলেছ, আমি একজন উজিরের সন্তান, তুমি আমার তৃতীয় রহস্যও ভেদ করেছ। এই জয়ে ইব্রাহিমের মুখে ছিল বিনয়ের হাসি, এবং ওয়াফা আনন্দে গর্জন করে তার বিশ্বস্ততার প্রমাণ দিল। নবাব আরিফ শাহ লজ্জায় মাথা নিচু করলেন এবং ইব্রাহিমকে ওয়াকফের জমি বুঝিয়ে দেওয়া ছাড়া তার আর কোনো উপায় ছিল না। সুলতান সিকান্দার নবাবের দিকে রাগে তাকালেন, যে কেবল নিজের লোভের কারণে একজন সৎ মানুষকে পরীক্ষা করার সাহস করেছিল। সুলতান তার তখত থেকে উঠে ঘোষণা করলেন, ইব্রাহিম, তুমি শুধু একজন অন্ধ আতর বিক্রেতা নও, তুমি আজমত নগরের জ্ঞান ও অন্তর্দৃষ্টির প্রতীক। তুমি ৩টি এমন রহস্য ভেদ করেছ যা দৃষ্টিসম্পন্ন চোখও দেখতে পারত না। আজ থেকে তুমি তোমার ওয়াকফের জমির মুতাওয়াল্লি এবং তোমাকে শাহী মশির রাজকীয় উপদেষ্টা পদ দেওয়া হল, যার স্থান প্রধানমন্ত্রীর চেয়েও উঁচুতে হবে। সুলতান সাথে সাথেই একটি ব্যাগ ভরে রাজকীয় রৌপ্য মুদ্রা ইব্রাহিমের হাতা দিলেন এবং সাথে সাথে ইব্রাহিমের ছোট ভাই সেলিম এবং দস্তে সুলেহের সমস্ত বাসিন্দাদের জন্য সুখ সমৃদ্ধির ফরমান জারি করলেন, যাতে তাদের জন্য শিক্ষা, ব্যবসা ও চাষাবাদের নতুন পথ খুলে যায়। ইব্রাহিম সমস্ত পুরস্কার ও পদ অত্যন্ত বিনয়ের সাথে গ্রহণ করলেন, তবে সুলতানের কাছে কেবল একটি অনুরোধ করলেন, জাহাপনা, আমার সবচেয়ে বড় আকাঙ্ক্ষা এই যে আমি যেন আমার অন্তর্দৃষ্টি ব্যবহার করে আপনার ক্ষমতাকে আরও ন্যায়পরায়ণ করতে পারি। হুজুর, পুরস্কার ও সম্মান শুধু আমার জন্য নয়, বরং দস্তে সুলেহের মানুষদের জন্য বেশি, যাতে তাদের হতাশা দূর হয়। সুলতান সিকান্দার ইব্রাহিমের এই উদারতায় আরও মুগ্ধ হলেন এবং তাকে ইলম ও আদল, জ্ঞান ও ন্যায় খেতাব দিলেন। কিন্তু নবাব আরিফ শাহ, যিনি দরবারেই উপস্থিত ছিলেন, তার চরম অপমান এবং জমি হারানোর হার মেনে নিতে পারলেন না। তার মুখে এখনকার ভয় এক ভয়ঙ্কর প্রতিশোধের রূপ নিল। দরবার শেষ হলে যখন ইব্রাহিমকে রাজকীয় আবাসস্থলের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন নবাব আরিফ শাহ তার মুন্সি গোলাম হাসানকে একটি গোপন ইশারা করলেন। নবাব জানতেন যে তিনি ইব্রাহিমের বুদ্ধির সাথে লড়তে পারবেন না, তাই তিনি ইব্রাহিমের সবচেয়ে বড় শক্তি অর্থাৎ তার বিশ্বস্ত সঙ্গী ওয়াফাকে নিশানা করার ষড়যন্ত্র করলেন। নবাব গোলাম হাসানকে নির্দেশ দিলেন, ওই অন্ধের চোখ হল তার কুকুর। যদি কুকুরটি মারা যায় বা গায়েব হয়ে যায়, তবে এই অন্ধ ব্যক্তি মহলের গলিগুলোতে দিশাহারা হয়ে যাবে এবং তার সমস্ত বুদ্ধি ব্যর্থ হবে। তাকে তখত ও জমি দুটো থেকেই বঞ্চিত করো, তবে আমার নাম যেন কোনোভাবেই না আসে। গোলাম হাসান সাথে সাথে বিষ মেশানো এক টুকরো মাংস নিলেন।
পরের সন্ধ্যায় যখন ইব্রাহিম রাজকীয় বাগানে হাঁটছিলেন তখন গোলাম হাসান অন্ধকারের সুযোগ নিয়ে সেই বিষাক্ত মাংসের টুকরোটি ওয়াফার দিকে ছুঁড়ে মারল। ওয়াফা তার সরল স্বভাব অনুযায়ী সেটি শুঁকল এবং খেতে যাচ্ছিল, কিন্তু ইব্রাহিমের অসাধারণ ঘ্রাণশক্তি সেই মাংসের সাথে মেশানো আতরের সুগন্ধির আড়ালে লুকিয়ে থাকা বিষের গন্ধ চিনে ফেলল। ইব্রাহিম সাথে সাথে নিচু হয়ে ওয়াফাকে পিছনে সরিয়ে সেই টুকরোটি পা দিয়ে মাটিতে চেপে ধরলেন। ইব্রাহিম জানতেন যে এটি এক হত্যাচেষ্টা। তিনি ওয়াফার মাথায় হাত বুলিয়ে চুপচাপ মহলে ফিরে এলেন। তিনি এই ঘটনাটি সাথে সাথে সুলতানকে জানাতে পারতেন, কিন্তু তিনি ভাবলেন যে নবাব আরিফ শাহকে শাস্তি দেওয়ার চেয়ে তাকে চরম অপমান দিয়ে পরাজিত করা বেশি জরুরি, যাতে তার অহংকার চিরদিনের জন্য ভেঙে যায়। পরের দিন ইব্রাহিম দরবারে এসে সুলতান সিকান্দারের কাছে এক বিশেষ অনুরোধ করলেন, জাহাপানা, আমি আপনার সেবার জন্য সবসময় প্রস্তুত। আমি আরও একটি পরীক্ষার জন্য অনুরোধ করছি। এটি আমার জীবন সুরক্ষিত রাখার জন্য নয়, বরং বিশ্বস্ততা ও বিশ্বাসঘাতকতার মধ্যে পার্থক্য বোঝানোর জন্য। হুজুর, গত রাতে কেউ আমার বিশ্বস্ত সঙ্গী ওয়াফাকে বিষ দেওয়ার চেষ্টা করেছিল। এটি একটি দুর্বল ও ভীত মানুষের কাজ, যে লড়াই করতে পারেনি। আমি চাই যে দরবারে উপস্থিত সমস্ত উজির ও দরবারীদের জুতা আমার সামনে পেশ করা হোক। আমি শুধু তাদের জুতা শুঁকে বলে দেব যে হত্যাকারী কে। সুলতান সিকান্দার ইব্রাহিমের এই বুদ্ধিতে আবার বিস্মিত হলেন। তিনি সাথে সাথে আদেশ দিলেন যে দরবারে উপস্থিত ৪০ জন ব্যক্তির জুতা একটি সারিতে রাখা হোক। ইব্রাহিম ওয়াফাকে নিয়ে সারির কাছে গেলেন। তিনি প্রতিটি জুতাকে শুধু শুঁকলেন এবং অনুভব করলেন। যখন তারা নবাব আরিফ শাহের জুতার কাছে পৌঁছাল, তখন ওয়াফা মৃদু ও বিপজ্জনকভাবে গর্জন করতে লাগল এবং ইব্রাহিম নবাবের জুতাটি হাতে তুলে নিলেন। ইব্রাহিম সুলতানের দিকে মুখ করে বললেন, জাহাপনা, এই ব্যক্তি নবাব আরিফ শাহ। তার জুতার তলায় এক বিশেষ ধরনের মাটি লেগে আছে, আর এই মাটিতে বিষ মেশানো মাংসের গন্ধ বিদ্যমান। যদিও নবাব তার আতরের সুগন্ধি দিয়ে এই গন্ধ চাপা দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু বিষের তীব্র গন্ধ ও মাটির কটুতা তিনি লুকাতে পারেননি। এই সেই খুনি যে আমার দৃষ্টিশক্তি কেড়ে নেওয়ার চেষ্টা করেছে। নবাব আরিফ শাহ জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেলেন। সিপাহীরা যখন তার তল্লাশি করল, তখন তার কুর্তার আস্তিন থেকে বিষের শিশি পাওয়া গেল, যার কিছু অংশ খরচ হয়ে গিয়েছিল। নবাবের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করা হল এবং তাকে রাজকীয় কারাগারে নিক্ষেপ করা হল। ইব্রাহিম শুধু তার ও তার মহল্লার জমিই বাঁচালেন না, বরং সুলতান সিকান্দারকে ন্যায়পরায়ণ হবার সঠিক পথ দেখালেন। সুলতান সিকান্দার সেদিন তার কৃপণতা ও সন্দেহ প্রবণতা চিরতরে ত্যাগ করলেন এবং ইব্রাহিমকে তার সবচেয়ে বড় উপদেষ্টা করলেন। ইব্রাহিম তার বুদ্ধি ও অন্তর্দৃষ্টির মাধ্যমে আজমত নগরে ন্যায় ও সমৃদ্ধির এক নতুন অধ্যায় শুরু করলেন, যা অন্ধকারেও আলোর স্থান লাভ করল। এই গল্পের সবচেয়ে বড় শিক্ষা হল, প্রকৃত অন্তর্দৃষ্টি চোখের ওপর নির্ভরশীল নয়। সম্পদ বা ক্ষমতার চেয়ে বুদ্ধি, বিচক্ষণতা এবং সৎ উদ্দেশ্য অনেক বেশি শক্তিশালী। আল্লাহ যখন কারো কাছ থেকে একটি নেয়ামত তুলে নেন, তখন তার বদলে তাকে ধৈর্য ও অন্তর্দৃষ্টি অবশ্যই দান করেন।